এবার কোভ্যাক্সিনের চূড়ান্ত ট্রায়াল, স্বেচ্ছাসেবক নথিভুক্তি কলকাতাতেও অক্সফোর্ডের কোভিশিল্ডের পর দেশীয় কোভ্যাক্সিন কোভিড রোধী প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল দেশে শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গ সহ দেশের 17টি রাজ্যের 23টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে মোট 25,800 জনের উপর কোভ্যাক্সিনের পরীক্ষা হবে। ট্রায়াল সম্পূর্ণ করার লক্ষ্যে আগামী 1 বছরের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রি ইন্ডিয়ায় নাম নথিভুক্তও করা হয়েছে, তবে ট্রায়াল যাতে দ্রুত শেষ হয়ে যায় তার জন্য স্বেচ্ছাসেবক পেতে বাড়তি উদ্যোগ নিয়েছে সংস্থা। কলকাতার নাইসেট সহ দেশের 23টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবকদের নাম নথিভুক্তিতে জোর দেওয়া হয়েছে। সোজা কথায়, যত দ্রুত স্বেচ্ছাসেবকদের নাম নথিভুক্ত হবে, ট্রায়াল তত তাড়াতাড়ি পৌঁছাবে গন্তব্যে। ট্রায়াল শেষ হলে তার ফলের ভিত্তিতে দ্রুত বাজারে নিয়ে আসা হবে দেশীয় কোভ্যাক্সিন, তবে পরীক্ষা সমাপ্ত হতে যত সময়ই লাগুক। যাদের অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে বয়স্কদের, তাদের ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া নিশ্চিত করাই আইসিএমআর এর প্রাথমিক লক্ষ্য। করোনা ঠেকাতে ভ্যাকসিন কতটা কার্যকরী তা দেখতে ভারতে এই মুহূর্তে 5টি প্রতিষেধকের পরীক্ষা চলছে। এরই মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড এর চূড়ান্ত পর্যায়ে ট্রায়ালের প্রধান কাজ, অর্থাৎ টিকা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। এখন অপেক্ষা ফলের। ক্যাডিলার তৈরি জাইকোভ ডি ফেজ 2 ট্রায়াল শেষ, শুরু হবে ফেজ 3। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া ডিসিজিআই অনুমোদন পেয়ে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি ফেজ 2 এবং 3 ট্রায়াল শীঘ্রই শুরু করছে ভারতীয় পার্টনার ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ বায়োলজিক্যাল নামে হায়দ্রাবাদের কোম্পানি। আমেরিকার একটি ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে ট্রায়াল শুরু করেছে বলে জানিয়েছেন কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় টাস্কফোর্সের সদস্য ডা বিনোদ কুমার পল। মঙ্গলবার তিনি জানান, ভ্যাকসিনের যত বেশি সংখ্যক ট্রায়াল ভারতে হবে, ততই এর স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মডার্না বা ফাইজারের মতো বিদেশি ভ্যাকসিনের দিকে নজর রাখলেও আমরা ভারতে চলতে থাকা ট্রায়ালের 5 ভ্যাকসিনের উপরই বেশি ভরসা রাখছি।